এলাকায় চুরি ছিনতাই সহ নেশামুক্ত সমাজ গড়তে সভা চাকুন্দিতে। বুধবার সন্ধ্যায় চাকুন্দি ঠনঠনিয়া পাড়ায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের পাশে সভা করেন সাধারণ মানুষ। সভায় আসেন ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার। বেআইনি নেশার সামগ্রী কারবারিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। দুষ্কর্ম রুখতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশের তরফে। স্থানীয় সূত্রে খবর, এদিনের সভায় পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এলাকায় চুরি ছিনতাই সহ অপরাধ মোকাবিলায় রাত পাহারার ব্যবস্থা বা আরজি পার্টি চালু করা হবে। গাঁজা কারবারের অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে চাকুন্দিতে অভিযান চালায় ডানকুনি থানার পুলিশ। 25 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় বাড়ির মালিকের ছেলেকে। ধৃত শেখ হায়দার আলীকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা জানিয়েছেন, বেআইনি এমন কাজের অভিযোগ পেলেই পুলিশ কড়া পদক্ষেপ করবে। আমরা কিন্তু সেখানে তাদের সম্পর্কে কোনো রকম তথ্য কাউকে দিতাম না। সেই যে তথ্যটা তারা গোপনে আমাদেরকে দিত, হয়তো চায়ের দোকানে বসে ইশারাতে বলে দিল, আমরা বুঝে নিলাম, বা আলাদাভাবে খেলার মাঠে দেখা করতে গিয়ে বলে দিল, আমরা শুনে নিলাম। এখন তো ফোন আছে, বাথরুমের মধ্যে ঢুকে গিয়েও চুপি চুপি একটা খবর দিয়ে দেওয়া যাবে। এবং সেটা শুধুমাত্র ছেলেরা নয়, যদি মা বোনেরাও কেউ কোনো কিছু তাদের নজরে পড়ে, তারা কিন্তু গোপনে এই খবরটা দিয়ে দিতে পারবে। আমাদের কাজ হচ্ছে সেটাকে গিয়ে ওয়ার্কআউট করা। সেটা যদি কোনো পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট হয়, সেটার ক্ষেত্রেও আমরা নজর দিতে পারবো। আর এই ধরনের ক্রাইম ক্রিমিনালের ব্যাপার হলে তো আরো স্ট্রিক্ট ব্যবস্থা নিতে পারবো। আমি তাই সবাইকে অনুরোধ করছি যে এই বিষয়ে আমাদের সাথে এই গ্যাপটা না হয়, কমিউনিকেশনে কোনো গ্যাপ না হয়, কমিউনিকেশনটা যাতে সুন্দর হয় আরো। হ্যাঁ, তবে রিকোয়েস্ট আছে, হাওড়া ব্রিজের ওখানটাতে রাস্তার মধ্যে হেলমেট ছাড়া যাচ্ছিল কেউ বাইকওয়ালা, বড়বাবু নাম্বার দিয়েছে বা মফিবাবু নাম্বার দিয়েছে, একবার ফোন করে বলে দিলাম যে স্যার অমুক ধরা পড়েছে, আমার খুব ভালো বন্ধু বা আমার ভাই, একটু ছেড়ে দেবেন ভাই। ওটা করলে কিন্তু ডাবল সেকশন বসবে। যেটা নিয়ে আমি মজা করে বললাম, ডাবল সেকশন তো বসে না, কিন্তু আরো স্ট্রিক্ট ব্যবস্থা হবে। এইটা কিন্তু উদ্দেশ্য নয় নাম্বার দেওয়ার। এমনিতেই জানেন যে আমাদের কাছে বিভিন্ন জনের থেকে বিভিন্ন ভাবে যোগাযোগ করে, হয়তো দেখা যাবে আমি ধরতেই পারলাম না, কেউ একজন, ওই জন্য 3-4টে নাম্বার দেওয়া থাকবে যাতে তারা স্পেসিফিক্যালি ধরতে পারে নাম্বারটা। আবার আমি যদি পেয়ে গেলাম, এটা 24x7, অর্থাৎ 24 ঘন্টা যে কোনো সময়, 7 দিন, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে কোনো সময় ফোন করবেন, আমরা চেষ্টা করব ধরার। এবার আমি বাস্তব নিয়ে চলতে ভালোবাসি। আমি কথা দিয়ে গেলাম এত বড় বড়, তারপরে গিয়ে বাস্তবে সেটা রূপায়ণ করতে পারলাম না, সেটা তো বাজে ব্যাপার হবে। আপনারা, আমি দ্বিতীয় দিন আমার এখানে, আপনাদের এখানে এলে তখন সবাই মিলে আমার কথাই শুনবেন, ঠিক কিনা? তো ওই জন্য বলছি, প্র্যাকটিক্যাল যেটা দেখুন, হয়তো অন্য জায়গায় ডিউটিতে ব্যস্ত আছে, একটা ইনফরমেশন পেলো না, দ্বিতীয় ইনফরমেশনটাও আসতে পারলো না, আরে তৃতীয়টায় তো আসবে। পজিটিভ ভাবতে তো দোষ নেই। হ্যাঁ স্যার আপনি ফোন করলাম এলেন না বা ফোন ধরলো না, এটা ব্যাপার নয়। উদ্দেশ্য যদি আমাদের ভালো থাকে তাহলে কেউ কিন্তু মিস করবো না। একবার মিস হলেও দ্বিতীয়বার হবে না, দ্বিতীয়বার হলেও তৃতীয়বার হবে না। এই সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যদি লাগি কাজে, তাহলে অবশ্যই সাকসেসফুল।